Welcome back to the channel. Today we will go syllabus for CU English Honors, MDC and minor students for semester 1. I will cover key suggestions, the marks division and show the previous year question paper to help you prepare for your exams. First of all, this video is not only for English Honors students who are studying in first sem but also for MDC and minor students. So everyone stay in the video till the end and it will be helpful for all of you. So in today's video, আমি থ্রি টপিকস নিয়ে ডিসকাস করব দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য সিলেবাস দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য মার্কস ডিভিশন অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ some most important questions of 15 marks and 5 marks from each sections. So the section A is History of English Poetry from Elizabethan Age to Modern Period. Sonnet 73 by William Shakespeare, The Sun Rising by John Donne, To Autumn by John Keats, The Second Coming by W.B. Yeats, Crow's Fall by Ted Hughes. আমি সেকশন এতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে এলিজাবেথান এজ টু মডার্ন পিরিয়ড তোমাদেরকে স্টাডি করতে হবে। তো এখানে আমি এলিজাবেথান থেকে মডার্ন যে এজ আছে আমি কিছু মানে ইচ এজ থেকে আমি কিছু মেজর কি পয়েন্টস ডিসকাস করেছি, such as focus on the rise of English drama and poetry influenced by the courtly love and the Renaissance. তারপর সেকেন্ড দেখো the grandeur of Milton's epic poetry and religious themes. ওকে, তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো অর তোমরা এটাকে রাইট ডাউনও করতে পারো। অলরাইট, সো ডাইরেক্টলি আমরা চলে যাব মার্কস ডিভিশনে। মার্কস ডিভিশন দেখব, সেকশন এর মার্কস ডিভিশনটা আমরা দেখে নেব। সেকশন এতে আছে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ফ্রম এলিজাবেথান টু মডার্ন পিরিয়ড। এখানে আমাদেরকে করতে হবে 15 মার্কসের 1 কোয়েশ্চেন অ্যান্ড 5 মার্কসের 1 কোয়েশ্চেন। এবার সেকশন বি এর প্যাটার্নটা একটু ডিফারেন্ট। সেকশন বিতে যে পোয়েমসগুলো রয়েছে, তো পোয়েমসে আমাদের করতে হবে 15 মার্কসের 3 কোয়েশ্চেন্স অ্যান্ড 5 মার্কসের অনলি 2 কোয়েশ্চেন্স। সো তোমাদের একটা ইনফরমেশন আমি দিতে চাই, তোমরা যদি যে কোনো 3 পোয়েমস যদি তোমরা ভালো করে প্রিপেয়ার করে রাখো তাহলে তোমরা ইজিলি গ্রেড স্কোর করতে পারবে, আপ টু 60% স্কোর করতে পারবে। ওকে, সো চলো এবার আমি কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স তোমাদেরকে বলে দিই সেকশন এ থেকে। 15 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আমি বলবো, দেন 5 মার্কস। 15 মার্কসের কোয়েশ্চেন্স দেখো, discuss the contributions of two major poets, Tennyson or Browning, highlighting their themes and poetic styles. Second question, analyze the artistic and literary aspects of the pre-Raphaelite movement with examples from Dante Gabriel Rossetti or Christiana Georgiana Rossetti. Third one, discuss the Romantic Revival as a return to nature using examples from Wordsworth and Coleridge. Fourth one, explore the art of sonneteering during the Elizabethan era, focusing on poets like Sidney and Spenser. Fifth one, analyze the growth and transformation of the Elizabethan sonnet from Watt and Shakespeare. Sixth one, discuss the main characteristics of pre-romantic poetry with examples from Blake and Wordsworth. Seventh one, evaluate the impact and influence of T.S. Eliot or modern English poetry. Eighth one, provide a critical overview of the works and contributions of Dryden and Pope to English poetry. Ninth one, compare and contrast the contribution of Romantic poets and modern poets to the English poetic tradition. দেখো আমি কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এখান থেকে পয়েন্ট আউট করে দিচ্ছি, আর এখানে কিছু আমি এক্সট্রা কোয়েশ্চেন্সও রেখেছি, তোমরা চাইলে করতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি বলে দিচ্ছি, দেখো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম ভিক্টোরিয়ান এজ, ঠিক আছে। দ্য সেকেন্ড কোয়েশ্চেন ফ্রম প্রি রাফেলাইট মুভমেন্ট। থার্ড কোয়েশ্চেন ফ্রম রোমান্টিক এজ। ফোর্থ কোয়েশ্চেন ফ্রম এলিজাবেথান এজ। এবারে মোস্ট ইম্পর্টেন্ট 4টে এজ হলো ভিক্টোরিয়ান, প্রি রাফেলাইট, রোম্যান্টিক, এলিজাবেথান। দেখো ভিক্টোরিয়ান এজ থেকে যদি তোমাদেরকে বলে কি মানে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ টু মেজর পোয়েটস, তো তোমরা টেনিসন অর ব্রাউনিং অ্যাড করে দিতে পারো। প্রি রাফেলাইট থেকে যদি বলে
তাহলে ডান্তে গ্যাব্রিয়েল রসেটি, ক্রিশ্চিয়ানো জর্জিয়ানো রসেটি অ্যাড করে দেবে। রোম্যান্টিক থেকে যদি বলে তাহলে ওয়াটসওয়ার্থ অ্যান্ড কোলরিজ আছেই। এলিজাবেথেন থেকে বললে শেক্সপিয়ার আছে, স্পেন্সার আছে। ওকে, আর এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি তো তোমাদেরকে বলেই দিলাম, পয়েন্ট আউট করে দিলাম, এগুলো এক্সট্রা কোয়েশ্চেন্স। বাট মাস্টলি যেগুলো করতে হবে সেটা হচ্ছে 1, 2, 3 অ্যান্ড 4। ঠিক আছে, এগুলো ছিল 15 মার্কসের কোয়েশ্চেন। এবার দেখো এখানে আরও কোয়েশ্চেন্স ছিল, দেখো রোম্যান্টিক থেকে, মেটাফিজিক্যাল থেকে, ওয়ার পোয়েট্রি থেকে। এবার 5 মার্কসের কোয়েশ্চেন্স আমি তোমাদেরকে বলে দিই। দেখো আলফ্রেড লর্ড টেনিসন আমি কিন্তু বলেছি এবারে মোস্ট ইম্পর্টেন্ট। আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, very very important. William Wordsworth, T.S. Eliot, John Keats. দেখো আলফ্রেড লর্ড টেনিসন ভিক্টোরিয়ান, রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক, টি.এস. এলিয়ট মডার্ন এজ থেকে, জন কিটস মডার্ন এজ থেকে। তোমরা দেখতেই পেলে। তো এগুলো তোমরা করে রাখবে, ঠিক আছে। 5 মার্কসের সেরকমভাবে কোনো সাজেশনস হয় না, বাট আমি তাও দিয়ে দিলাম। তোমরা জাস্ট এগুলো যদি করে নিতে পারো তাহলে তোমরা এক্সামে যদি আসে তাহলে করে নিতে পারবে। এবার দেখো ওয়ার্কস আছে, দেখো ইন মেমোরিয়াম যদি আসে, তোমরা যদি আলফ্রেড লর্ড টেনিসন করে রাখো তাহলে ইন মেমোরিয়াম ইজিলি করতে পারবে, বিকজ এটা একটা মেজর ওয়ার্ক অফ আলফ্রেড লর্ড টেনিসন। তারপর রবার্ট ব্রাউনিংয়ের আছে মাই লাস্ট ডাচেস, ঠিক আছে, সেম অ্যাজ আলফ্রেড লর্ড টেনিসন। পোয়েট করে রাখলে, পোয়েট আর রাইটার করে রাখলে যে কোনো মেজর ওয়ার্কস আসলে তোমরা লিখে দিতে পারবে ইজিলি। এটা ছিল সেকশন এ। এবার দেখে নাও সেকশন বি। সেকশন বি এর ফার্স্টে আছে সনেট 73। 15 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট দ্য মেটাফিজিক্যাল ইউজ অফ সেশনস ইন সনেট 73 টু পোর্ট্রে দ্য থিম অফ এজিং অ্যান্ড মর্টালিটি। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার 5 মার্কসের দেখো briefly analyze the imagery of autumn in 1773 and its role in depicting the Shakespeare emotion. Second question, what does the imagery in sonnet 73 symbolize and how does it contribute to the theme of mortality? এবার দেখো সেকেন্ড পোয়েম আছে দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু একজন মডার্ন পোয়েট, ঠিক আছে, অর মডার্ন রাইটার, হোয়াট এভার ইউ ক্যান সে। এবার দেখো সেকেন্ড কামিং থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমরা দেখে নাও। প্রোভাইড আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য সেকেন্ড কামিং ফোকাসিং অন ইটস অ্যাপোক্যালিপটিক ইমেজারি অ্যান্ড সিম্বলিক রেফারেন্সেস টু চোজ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখো 5 মার্কসের ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ফ্রেজ দ্য সেন্টার ক্যান নট হোল্ড ইন দ্য সেকেন্ড কামিং। Second question, briefly discuss the symbolism of the rough beast in the context of yet vision of the future. তোমরা দেখো আমি সনেট 73 থেকে 5 মার্কসের বলে দিয়েছি, সেকেন্ড কামিং থেকে বলে দিলাম। তো তোমরা যদি মানে কি তোমরা যদি এই কোয়েশ্চেন্সগুলো করে রাখো তো যে কোনো কোয়েশ্চেন্স 5 মার্কসের যে কোনো কোয়েশ্চেন্স আসলে তোমরা ইজিলি করতে পারবে। তারপরে দেখো দ্য সানরাইজিংয়ের 15 মার্কসের কি কোয়েশ্চেন আছে, ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট ডান্স ইউজ অফ মেটাফিজিক্যাল কনসিটস ইন দ্য সানরাইজিং টু ডেপিক্ট দ্য সেন্ট্রালিটি অফ লাভ ইন দ্য শেক্সপিয়ার্স ওয়ার্ল্ড। 5 মার্কসের দেখো ব্রিফলি অ্যানালাইজ দ্য টোন অফ ডিফিয়েন্স টুয়ার্ডস দ্য সান ইন ডান্স দ্য সানরাইজিং। Second, how does Donne use hyperbolic imagery to emphasize the self-sufficiency of the lovers in the sunrising? Important questions. এবার দেখো টু অটম আছে বাই জন কিটস। টু অটমে ও সেম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো আমরা যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখো তোমরা ইজিলি যে কোনো কোয়েশ্চেন্স আসলে করে দিতে পারবে, ঠিক আছে। এবার 5 মার্কসের দেখো ব্রিফলি ডিসকাস কিডস ইউজ অফ auditory imagery in two autumn to convey sessions efficiency. Second question, how the imagery of ripeness in two autumn
রিফ্লেক্ট রোম্যান্টিক আইডিয়ালস। এই যে আমি মানে পয়েন্ট করে দিলাম, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে, এই কোয়েশ্চেনটা তোমরা ইজিলি করতে পারবে। ওকে, এবার দেখো টেড হিউজেসের ক্রসফল রয়েছে। 15 মার্কসের আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, করে রাখতে পারো। তারপর 5 মার্কসের, দেখো 5 মার্কসের আছে হোয়াট ইজ দ্য significance of the crow attempting to imitate divine power in crow's fall, provide a brief analysis. এবার সেকেন্ড কোয়েশ্চেন আছে ডিসকাস দ্য ইউজ অফ আয়রনি ইন দ্য ডেপিকশন অফ দ্য ক্রোস ডাউনফল ইন ক্রোস ফল। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আগেই বলেছি যে তোমরা যদি এনি 3 পোয়েমস করে রাখো তাহলে পেপারটা ইজি হয়ে যাবে। ওকে, আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে আমি ভিডিওর লাস্টে একটা মানে কি প্রিভিয়াস ইয়ারের পেপার অ্যাটাচ করে দেব ইংলিশ অনার্সের। তো দেখো এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের পেপার। সেকশন 1 থেকে কোয়েশ্চেন এসছে, দেখো রাইট আ ব্রিফ এসে অন দ্য এলিজাবেথান সনেট সিকোয়েন্স উইথ স্পেশাল রেফারেন্স টু এনি মেজর সনেটার। তো এনি মেজর সনেটার, তো এখানে কেউ শেক্সপিয়ার দিতে পারে, এডমান্ড স্পেন্সার দিতে পারে। তারপরে সেকেন্ড কোয়েশ্চেনে আছে ডিসকাস দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি। আগেই বলেছি রোম্যান্টিক রিভাইভাল, ঠিক আছে, আমাদেরকে এখানেও বললাম। এবার দেখো থার্ড কোয়েশ্চেন আছে হোয়াট আর দ্য মেজর থিমস অফ ওয়ার পোয়েট্রি, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য পোয়েটস অফ ওয়ার্ল্ড ওয়ার 1। ওয়ার পোয়েট্রি ছিল, সেখানে সে উইলফ্রেড ওয়েন, সিগফ্রিড স্যাশন করেছে। এবার দেখো 5 মার্কসের কোয়েশ্চেনে ছিল মেটাফিজিক্যাল মক হিরোইক পোয়েট্রি টি.এস. এলিয়ট, যেটা আগের সেমে মানে আগের যে ইয়ারের যে পেপারটা ছিল আগের প্রিভিয়াস ইয়ারে পড়ে গেছে এইটা টি.এস. এলিয়টটা। এবার দেখো সেকশন 2-এ যে কোয়েশ্চেন্সগুলো আছে, দেখো imagery in Shakespeare's sonnet number 73, examine the sun rising as a love poem, attempt a critical appreciation of Keats' Ode to Autumn. How does Yeats the second coming use mythology to express the onset of modernity? Discuss the themes of Hughes Crossfall. আমি আগেই বলেছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে, যে কোনো কোয়েশ্চেন্স তোমরা ইজিলি করতে পারবে। তারপরে দেখো এখানে 5 কোয়েশ্চেন্স আছে, দেখো ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 73 হু অর হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ ডেথ সেকেন্ড সেলফ অ্যান্ড ওয়াই। বিতে আছে দেখো ইন দ্য সানরাইজিং ওয়াই ইজ দ্য সান কল্ড আ বিজি ওল্ড ফুল। থার্ড কোয়েশ্চেন আছে দেখো দাও হ্যাজ দে মিউজিক টু, হোয়াট ইজ দিস মিউজিক, এটা কিন্তু টু অটম থেকে বাই জন কিটস। দেখো দ্য সেকেন্ড কামিং থেকে আছে রাফ বিস্ট, হাউ ইজ দ্য রাফ বিস্ট ডিসক্রাইবড ইন দ্য সেকেন্ড কামিং। তারপরে আছে ওয়াই ডিড দ্য ক্রো ডিসাইডেড টু অ্যাটাক দ্য সান, এটা ক্রোস ফল বাই টেড হিউজেস। That concludes today's video. I trust this overview will aid in your exam preparation. If you found the content valuable, please like, share and subscribe. Best luck with your studies and I look forward to seeing you in the next video. Thank you.